কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানি নেমে গেলেও কাটেনি কৃষকদের দুর্ভোগ। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগের তথ্যমতে বন্যায় তলিয়ে গেছে উপজেলার প্রায় ৮ হেক্টর জমির ফসল। ফলে ধার দেনা ও জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আর্থিক ক্ষতির মুখে কৃষকরা। নাগেশ্বরী থেকে প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। বন্যার পানি নামতে শুরু করায় মাঠ জুড়ে দেখা মিলছে ক্ষতির ভয়াবহ চিত্র। সবুজ ক্ষেতের জায়গায় পড়ে আছে নষ্ট হয়ে যাওয়া ফসল, আর সেই ক্ষতির হিসাব কষে চোখে মুখে হতাশার ছাপ কৃষকদের। উজানের ঢল ও টানাভারী বৃষ্টিতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় নাগেশ্বরীর বিস্তীর্ণ ফসলি জমি। দীর্ঘদিন পানির নিচে থাকায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের প্রায় ৮ হেক্টর জমির আমন বীজতলা, পটল, মরিচ, বেগুন, ঝিঙে, শশাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে পুরোপুরি। কৃষকরা বলছেন, ধার দেনা করে চড়া দামে বীজ, সার ও কীটনাশক কিনে আবাদ করেছিলেন তারা, কিন্তু লাভ তো দূরের কথা, বন্যার পানিতে ফসল নষ্ট হওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। এখন কি করব, চলার মতো তো উঠে নাই। আমার নদীভঙ্গ এলাকা, শহর এলাকা, পানি সবাই আমাকে এমন ক্ষতি করে, তাই পুড়ে ফুটি দিয়েই করে। পানি কমছে, তারপরে যে ওই পাশে বেগুন, সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি করি আমরা কি করবো? সরকারের কাছে এখন দাবি বা আশা যেন সুদৃষ্টি একটু দেয় আমাদের এই কৃষকদের দিকে। এই যে মনে করেন লাউ, পটল, মনে করেন বাইগন, মনে করেন এই সমস্ত জিনিস এবার বন্যায় আসিয়ে একদম একেবারে মনে করেন ডুবে গেছে। এখন তো মনে করেন কিছুই নেই। বাইগন আবাদ করছি, লাউ আবাদ করছি, এলে বন্যাতে ক্ষতি হয়ে গেছে। মনে হয় ঘর থেকেই বসে পড়ি, আমরা সমস্যা দিতে পারি নাই। হালকাতা আমার কিছু হয়ে আছে, এখন সরকার দিয়ে কিছু হেল্প করলে হয়। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। সরকারি প্রণোদনার পাশাপাশি বন্যার পর দ্রুত ঘুরে দাঁড়াতে লাভজনক ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের নদীর পানি কমে গেছে। তাছাড়া কিছু ক্ষতির লক্ষণ প্রকাশ পেয়েছে। আমাদের আমন বীজতলা প্রায় 1 হেক্টরের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের শাকসবজি প্রায় 3 হেক্টর, পাট 3 হেক্টর এবং আমাদের আউশ 1 হেক্টর আমাদের মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হলে ক্ষয়ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারেন চাষিরা। এর মধ্য দিয়ে আবারও নতুন উদ্যমে চাষাবাদে ফেরার প্রত্যাশায় নাগেশ্বরীর কৃষকরা।